আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সুলতানাস কিচেন। বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা এটাকে বাঁধাকপির পাকোড়াও বলতে পারেন। নাস্তাগুলো তৈরি করা একদমই সহজ। একবার তৈরি করে বাসার সবাইকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আসবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। নাস্তাগুলো বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি বাঁধাকপি। আমি বড় সাইজের একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ কুচি করে কেটে নিয়েছি। এখন এখানে 1 চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করতে হবে, তাহলে পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে। প্রায় 5 মিনিটের মতো মাখিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা একদমই সফট হয়ে গেছে আর এর থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। এখন এই বাঁধাকপিটাকে হাত দিয়ে এভাবে চেপে পানিটা সম্পূর্ণরূপে ঝরিয়ে নিব। সম্পূর্ণ বাঁধাকপি থেকে পানি চেপে নিয়েছি। দেখুন কতটা পানি বের হয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ মসুর ডাল। ডালটাকে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, তারপর ভালোভাবে পানি ঝরিয়ে আধা ভাঙা করে নিয়েছি। এবার এখানে আরও অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া। আর পাকোড়াগুলোকে মুচমুচে করার জন্য এখানে আরও অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটাও দিতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার এই সব কিছুকে ভালোভাবে মেখে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আর এই মিশ্রণটাতে কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নেই। এটাকে এরকম মাখা মাখা করে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝে দিবেন, কারণ প্রথমে আমরা বাঁধাকপি মাখাতে লবণ দিয়েছিলাম। সব কিছুকে আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এরকম পেঁয়াজুর শেপে পাকোড়াগুলো ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পাকোড়াগুলো ভেজে নিতে পারেন। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে পাকোড়া তেলে ছেড়ে দিচ্ছি। বেশ অনেকগুলো নাস্তা একসাথে ভেজে নেওয়া যায়। মিডিয়াম লো আঁচে পাকোড়াগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে। আমার আজকের এই সহজ বাঁধাকপির নাস্তাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার আজকের এই ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো গোল্ডেন ব্রাউন কালার করে নাস্তাগুলো ভেজে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল একদমই অল্প সময় অল্প উপকরণে বেশ অনেকগুলো বাঁধাকপির পাকোড়া। দেখুন কতটা লোভনীয় হয়েছে। বিকেলের নাস্তায় এই পাকোড়াগুলো চায়ের সাথে অনেক বেশি মুখরোচক লাগবে। আমি একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতর থেকেও কতটা ভালোভাবে কুক হয়েছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই নাস্তাটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।